ওয়ালাইকুম। মেহেদি মিষ্টি আঙ্গুর বাগান থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা একটা বছরের কষ্টের বিনিময়ে দেখুন এখন একটা বাগানে দাঁড়িয়ে আছি। সেটা হলো আঙ্গুর বাগান, আপনারা জানেন, সকলেই চেনেন। এবং আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের পরে একটা গাছে কি পরিমাণ ফুল আসতে পারে এটা আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। এটা খুব ছোট পরিসরে আমাদের প্রজেক্ট 1। এটা প্রজেক্টে আমাদের এরকম প্রায় 5টা প্রজেক্ট আছে। এটা ছোট সবচেয়ে, আরও বড় প্রজেক্টগুলো আছে, ওগুলো তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই এবং দেখেন। দেখুন দর্শক, কি পরিমাণ ফুল আসছে একটা থোকা। এটা হলো ভ্যালেজ এবং বাইকুনুরও দেখাবো, অসাধারণ ফুল। এই একটা গাছে দেখুন, গাছটা কিন্তু খুব মোটা না, মোটামুটি আছে। এই একটা গাছে আমরা গুনেছি, দেখতেই পাচ্ছেন যেখানে ফুল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এই গাছেই আছে আপনার ফুল 70 প্লাস থোকা। যেই থোকাগুলো আশা করি একটা থোকা 1 কেজির নিচে হবে না, প্রত্যেকটা থোকা 1 কেজির ওপরে হবে। এই ভ্যালেজের 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি থোকাও হয়। তো আমরা নর্মালি এটা ধরি যে কাটিং এর পরেও এটা 1 কেজি থাকবেই। এইরকম দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল আসছে, ফুল এগুলো নামতেছে। গুটি সেট হইতে আরও কিছুদিন সময় লাগবে। সো দেখতেই পাচ্ছেন যে আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে নির্দিষ্ট সময় দিতে হবে, যে গাছটা ম্যাচিউরিট হলে ফল আসা সম্ভব। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এগুলো বাইকুনুর, এগুলো সব বাইকুনুর জাত। এগুলো বাইকুনুর, এগুলোতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল সেট হয়েছে। এই যে দেখতে পারেন দর্শক, কত বড় বড় ফুল সেট হয়েছে। আমরা এটা সামান্য পরিমাণে জিবরিলিক দিয়েছি, কি পরিমাণে দিয়েছি সেটা আমরা বলবো। এই যে দেখুন ফুলগুলো এখন গতকালকে দেওয়া হয়েছে, কি পরিমাণ মানে বড় হচ্ছে এবং কি পরিমাণে ধরছে, কোনো জায়গা বাদ নাই। প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে এই আঙুরগুলো ঝুললে, থোকাগুলো ঝুললে তারপর আপনারা দেখতে পারেন যে কি পরিমাণ ফুল আসছে এখানে। এখানে আমরা আশা করতেছি প্রত্যেক গাছে ফল যদি সঠিকভাবে সেট হয় মিনিমাম 20 থেকে 40 কেজি পর্যন্ত আঙুর থাকবে একটা গাছে, ইনশাল্লাহ। সেটা আমরা নির্দিষ্ট সময় পরে দেখাইতে পারবো। ফলগুলো সেট হোক, থোকাগুলো নিচে নামলে আপনাদেরকে আমরা দেখাবো এবং গুনে গুনে বুঝাই দিব যে আসলে এত ফল সম্ভব কিনা। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পুরা বাগান জুড়ে শুধু ফুল আর ফুল। ইনশাল্লাহ এটা 1 সপ্তাহের মধ্যে আবার গুটিতে সেট হবে, তখন আমরা আবার স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। সো এইটা বলার কারণ হলো আসলে এত সুন্দর ফুল, এত সুন্দর বাগান এমনিতে সাজানো যায় না। এর পিছনে কিন্তু অনেক ইতিহাস থাকে, অনেক কষ্ট থাকে। সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য। দেখুন দর্শক, যে আপনাদেরকে আসলে দেখুন, এই যে কিছু গাছ আছে, এই যে আমাদের একটা গাছ, এখানে আমরা অনেক জাত নিয়ে ট্রায়াল করছি, কিন্তু এই গাছটা দেখুন এটাতে কোনো ফুলই আসেনি। সো এটা আমরা এবার কেটে ফেলবো। এরকমভাবে যেগুলো আমরা ট্রায়ালকৃত সবচেয়ে ভালো জাতগুলো আমরা নিয়ে এখন কাজ করব। যেহেতু আমাদের ট্রায়াল মোটামুটি হয়েছে, এখন ভালো ভালো কিছু জাত আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো এই ফুল এবং গাছ সবগুলো সুস্থ রাখতে হলে আপনাদের কিছু কিন্তু টিপস ফলো করতে হবে। সেইটার জন্য আমি আসছি স্পেশালি, কারণ অনেকের ফুল আসছে কিন্তু ফুল নষ্ট হয়ে যাচ্ছে, ফল সেট হচ্ছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো এইটা আপনি কিভাবে সঠিকভাবে করবেন সেটার জন্য এই যে দেখুন দর্শক, আমরা এই ফুল এবং পাতাগুলো সুস্থ রাখছি কয়েকটা টিপসের মাধ্যমে। এই যে দেখুন, একতারা, এই বীজটা খুবই জরুরি আঙ্গুরের জন্য। একতারা এবং ভার্টিমেক, এর সঙ্গে লিভা, এটা দিলে ভালো হয়। অর্থাৎ এই একতারা 1 লিটার পানিতে এখানে 0.25 গ্রাম করে দিতে হবে পার লিটার পানিতে। আর এটা হলো প্রত্যেক লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। আর এই দুইটা একসঙ্গে দিয়ে স্প্রে করতে হবে 1 সপ্তাহ পর পর। তাহলে এই ফুলগুলো সুস্থ থাকবে, পাতাগুলো সুস্থ থাকবে। প্লাস ওই 1 সপ্তাহের মাঝখানে আবার আপনাকে এই যে অ্যামিস্টার টপ এই ফুলগুলোতে স্প্রে করতে হবে। এই যে দেখুন অ্যামিস্টার টপ, সিনজেন্টা কোম্পানির এই অ্যামিস্টার টপ আমরা প্রতি লিটারে 0.5 গ্রাম করে দিয়ে স্প্রে করবো ফুলগুলো। তাহলে ফুলগুলো একেবারে সুস্থ থাকবে এবং ফলগুলো সুন্দরভাবে সেট হবে। এইভাবে যদি আপনারা সঠিক পরিচর্যা নিতে পারেন তাহলে এইরকম বাগান ভর্তি ফুল, এবং ফুলগুলো টিকবেও, ফলেও পরিণত হবে। দেখতে পাচ্ছেন এই যে বাইকুনুর এক একটা টোকা কি বড় বড় লম্বা হয়ে যাচ্ছে। এবং শুধু এখানেই না, দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে শুরু করে এই যে একেবারে গাছের 1 ফিটের ওপর থেকে এই যে ফুল, অসাধারণ ফুল। এই দেখুন কি বড় বড় ফুল আসতেছে, এগুলো অলরেডি 4-5 ইঞ্চি হয়ে গেছে। তো এর গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল দেখতেই পাচ্ছেন, এবং ফলগুলো ইনশাল্লাহ সেট হবে। সঠিক জাতটা আপনাদেরকে কালেকশন করতে হবে এবং সঠিক জায়গা থেকে নিতে হবে। অনেকে বলবে এটা বাইকুনুর, এটা ব্ল্যাক ম্যাজিক, এটা অস্ট্রেলিয়ান, এইটা ভ্যালেজ, কিন্তু আসলে বছর শেষে দেখা যাবে যে এটা একেবারে বাজে জঘন্য জাত, আপনাদেরকে জঙ্গলি জাত দিয়েছে। কেননা এগুলো আপনারা সঠিকই সোর্স থেকে কালেকশন করেন নাই। সো সঠিক জাতগুলো, অথেন্টিক জাতগুলো পেতে হলে সঠিক সোর্স থেকে আপনাকে কালেকশন করতে হবে, যাতে করে আপনার একটা বছরের প্রত্যাশা 1 বছর পরে আপনারা পূরণ করতে পারেন। এবং পাশাপাশি আমাদের সার্বিক টিপস তো রয়েছে, প্রতিনিয়ত আমরা ভিডিও দেই পরিচর্যার ক্ষেত্রে, যাতে করে কোনো সমস্যা বা কোনো প্রতিবন্ধকতা আসলে সেগুলো আপনারা কীভাবে সলভ করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি।
ফুল সেট হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম আর অসংখ্য গাছে এখানে ফুল সেট হয়ে আছে। কেননা এগুলো সঠিক জাত হইলে এখন ছোট গাছেই ফুল চলে আসে এবং আমরা এই চারাগুলো দেখা যায় যে প্রায় 5 থেকে 6 মাসের মধ্যেই ফুল পেয়ে থাকি, ফল সেট হয়ে যায়। এবং আমাদের কাছে রেডি চারাও আছে যেগুলো ফল ফুল সেট সহ, সেই চারাগুলো আপনারা কালেকশন করতে পারেন। তাহলে আমাদের থেকে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সঠিক জাতটা পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব বাগান থেকে প্রোডাকশন করা এই চারাগুলো আমাদের নিজের বাগানের থেকে তৈরি করা। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত চারাগুলো কালেকশন করুন এবং সঠিক পরিচর্যার বিষয়গুলো জেনে নিন। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।